বাবু আমি আসছি, আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছি। ঋষি, ঋষি। মা, উনি কি তোর ব্যাগে কিছু রেখেছেন? হ্যাঁ মা, আমারও না তাই মনে হচ্ছে। এতগুলো টাকা? আসো আসো, তাড়াতাড়ি আসো। এই দাঁড়া। ঋষি, দেখো চোরগুলো টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে। তোমার মনে আছে তো গত 3 দিন ধরে তোমার 1 লক্ষ টাকা আলমারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তুমি তন্ন তন্ন করে খুঁজছিলে? সেই টাকাগুলো ওদের কাছেই আছে। ওরা ধরা পড়ার ভয়ে পালাচ্ছে এখন। মালিক, আমরা কেন চুরি করব? 2 বছর ধরে এই বাড়িতে আছি, এই বাড়ির ছাদই আমাদের আশ্রয়। কোনোদিন একটা পিন চুরি হয়নি, তাহলে আজ কেন করতে যাব? চোর কি আর নিজের মুখে কখনো স্বীকার করে? ঋষি, তুমি এখনো ওর কথা শুনছো? রিয়া, তুমি শান্ত হও। মালতী তো আমাদের পরিবারের একজন। কোনো প্রমাণ ছাড়া ওকে দোষারোপ করে কোনো লাভ নেই। মালতী, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু রিয়া যখন এত বড় অভিযোগ তোমার ওপর তুলছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি যদি সত্যি বিপদে পড়ে কোনো কিছু করে থাকো, আমাকে সব খুলে বলো, আমি সব মিটিয়ে দেবো। মালিক, সত্যি বলছি আমরা চুরি করিনি, আমরা শুধু আপনাদের সেবা করতেই জানি। আমার মেয়ে স্কুলের ফিস, খাবার সব তো আপনারাই দিচ্ছেন, আমাদের চুরি করার কোনো প্রয়োজন নেই। দেখো ঋষি, তুমি এই নাটকের জালে ফেসো না। এরা খুব ভালো মতো জানে নাটক করতে। আমি বলছি শোনো, তুমি ওর মেয়ের ব্যাগটা এক্ষুনি চেক করো, সব টাকা পেয়ে যাবে। মালিক, আমি ব্যাগ চেক করাবো না, কারণ এখানে ব্যাপারটা চুরির নয়, সততার। আমি কোনোভাবেই আমার মেয়ের ব্যাগ চেক করাবো না, তাতে যা হওয়ার হোক। দেখলে তো, আমি আগেই বলেছিলাম ও কোনো দিনও স্বীকার করবে না ওর নিজের ভুলটা, যে ও চুরি করেছে। এখন যখন ওর ব্যাগ চেক করার কথা এলো, ও পরিষ্কার মানা করে দিল। যদি ও চুরি নাই করে থাকে, তাহলে কেন ওর মেয়ের ব্যাগ চেক করাচ্ছে না? রিয়া, তুমি থামো। আর মালতী, তুমি যদি সত্যিই নির্দোষ হও, তাহলে ব্যাগ চেক করতে তোমার সমস্যা কোথায়? ঠিক আছে মালিক, আমি আমার মেয়ের ব্যাগ চেক করাবো, কিন্তু একটা শর্ত আছে। যদি আমার মেয়ের ব্যাগটা চেক করা হয়, তাহলে ম্যাডামের ব্যাগটাও চেক করা হবে। মাথা খারাপ হয়েছে তোর? আমি কেন ব্যাগ চেক করাবো? আমি তো এই বাড়ির মালকিন। আরে ঋষি, তুমি এসব শোনার পরেও চুপ করে আছো? কাজের লোক আমার ব্যাগ চেক করার কথা বলছে, আর তুমি কিছুই বলছো না। মালতী, রিয়া কেন নিজের বাড়িতে চুরি করবে? তবে তুমি যখন এত বড় কথা বললে, তবে তাই হোক। আমি কথা দিচ্ছি, যদি তোমার মেয়ের ব্যাগে টাকা না থাকে, তবে ওর ব্যাগও চেক হবে। দে ব্যাগটা। দেখলেন তো মালিক, ব্যাগে কিছুই নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। রিয়া, মালতীর ব্যাগে তো কিছুই নেই, তবুও তুমি ওকে চোর বদনাম দিলে। ঋষি, টাকাগুলো তোর ব্যাগেই থাকার কথা, কোথায় গেল টাকাগুলো? মালিক, আমার মেয়ের ব্যাগ তো চেক করা হলো, এবার মালকিনের ব্যাগটাও চেক করা হোক। মালতী, তুমি কেন বেকার বেকার ওকে এইসবের মধ্যে জড়াচ্ছ? ও কেন চুরি করতে যাবে? তবুও তুমি যখন বলছো তোমার মনের শান্তির জন্য, রিয়া, তোমার ব্যাগটা চেক করাও। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। কি হলো মালকিন, এটাই আপনার 1 লক্ষ টাকাটা না, যেটা চুরির বদনাম আমাকে আর আমার মেয়েকে দেওয়া হচ্ছিল? মালিক, মালকিনকে জিজ্ঞেস করুন এই টাকাগুলো ওনার ব্যাগে এলো কিভাবে। রিয়া, এই টাকাটা তোমার পার্সে? তার মানে টাকাটা তুমি চুরি করেছিলে? না ঋষি, এটা কি করে সম্ভব? টাকাগুলো আমার ব্যাগে কি করে আসলো? আমি তো নিজেই ওর মেয়ের ব্যাগে। কি কি বললে তুমি? তার মানে তুমি নিজে টাকাগুলো ওর মেয়ের ব্যাগে রেখেছিলে? মালিক, আমি বলছি, যখন আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন মালকিন ব্যাগেই টাকাগুলো রেখেছিলেন। আমরা তখনই বুঝতে পেরেছিলাম ম্যাডাম কিছু একটা করেছেন। তারপর এই টাকাগুলো আমি মালকিনের ব্যাগে রেখে দিলাম। রিয়া, তুমি এটা কি করলে? তুমি কেন ওদের নামে মিথ্যা বদনাম দিতে চেয়েছিলে?
আমি ঠিকই করেছি। যেদিন থেকে ওরা এই বাড়িতে এসেছে তুমি ওদের জন্য পাগল হয়ে গেছো। অন্য বাড়ির কাজের লোকরা কাজ করে চলে যায়, আর তুমি তুমি ওদের মাথায় তুলে রাখো। ওকে মাইনা দাও, ওর মেয়ের স্কুল ফিস দাও। কেন ঋষি? এই জন্যই আমি চেয়েছি ওরা যেন এই বাড়ি থেকে চলে যায়। চুপ করো। ছি রিয়া, তোমার মানসিকতা এতটাই নিচু। তুমি জানো ওকে? না মালিক, আর কিছু বলার প্রয়োজন নেই। বলার প্রয়োজন নেই মানে? কেন? কি এমন সত্য লুকানো আছে যা আমি জানি না? বলো আমাকে, দিনের পর দিন তোমাদের দুজনের মধ্যে কি চলছে? আমি সব জানতে চাই। শোনো, ও কোনো কাজের লোক নয়। ও আমার বন্ধু ইন্দ্র স্ত্রী। ইন্দ্র এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যেন মালতী আর মালতীর মেয়ের খেয়াল রাখি। ওর সম্মান বাঁচাতে আমি ওর ছদ্মনামে ওকে এই বাড়িতে এনেছিলাম, যাতে ওনার মেয়ের পড়াশোনা আর কেরিয়ারটা ঠিকঠাক থাকে। আমি চেয়েছিলাম ওরা আবার নতুন করে জীবন শুরু করুক। ঋষি, তুমি এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রেখেছিলে? তুমি তো আমায় আগেই বলতে পারতে ও তোমার বন্ধু স্ত্রী। আমি সব সময় ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি। সরি ঋষি, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আর মালতী, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার নামে মিথ্যে চুরির বদনাম দিয়েছিলাম। আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে এরকম আর কখনো হবে না। আমি তোমায় সবসময় সম্মান দিয়ে কথা বলবো। দেখো রিয়া, ভুল তো মানুষ মাত্রই করে। তুমি যদি নিজের ভুলটা বুঝতে পারো সেটাই অনেক। আর শোনো, মালতী এখান থেকে কোথাও যাচ্ছে না। আমি চাই আজ থেকে তোমরা দুজন এই বাড়িতে দুই বোনের মতন থেকো। হ্যাঁ মালতী, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমাদের দুজনের প্রতি আমার যে ভুল ধারণা ছিল তার জন্য সত্যি আমি লজ্জিত। মালকিন, আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনি তো আমার বড় দিদির মতো। আমি আজ থেকে তোমায় মালতী নয়, বোন বলেই ডাকবো।